নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব মূলত ৩ প্রকার হয়ে থাকে। ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, যেমন টু গো, টু ডু, টু ইট। জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, যেমন ডুইং, ইটিং, গোয়িং। পার্টিসিপল ৩ প্রকার হয়ে থাকে। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভি3, যেমন ডান, গান, ইটেন। এবং পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস ভার্ব 3, যেমন হ্যাভিং ইটেন, হ্যাভিং গান। অর্থাৎ নন ফাইনাইট ভার্বের জন্য আমাদের 4টা দিক লক্ষ্য রাখতে হবে। একটি হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, একটি হচ্ছে টু প্লাস ভার্ব 1, ভার্ব 3 এবং হ্যাভিং প্লাস ভার্ব 3। এই 4টা সিম্বলের মধ্যে কোনো একটি সিম্বল যদি কোনো ভার্বের লক্ষ্য করা যায় তাহলে সেটিকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। একটা এক্সাম্পল দেই, আই হ্যাভ ইটেন রাইস। এই সেন্টেন্সটিতে আমরা দুটো ভার্ব লক্ষ্য করতে পারি, একটি হচ্ছে হ্যাভ, একটি হচ্ছে ইটেন। এখানে হ্যাভ হচ্ছে ফাইনাইট ভার্ব এবং এখানে ইটেন যেটা ভি3 ফর্মে আছে এটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কোনো ভার্ব যদি পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয় তাহলে সেটি হচ্ছে ফাইনাইট ভার্ব। I have eaten rice, he has eaten rice, you have eaten rice। অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড এ সকল ভার্ব মূলত ফাইনাইট ভার্ব, কারণ এগুলো টেন্স এবং পার্সন অনুযায়ী পরিবর্তন হয়। কিন্তু ইটেন ভার্বটি কোনো পার্সন বা টেন্স অনুযায়ী পরিবর্তন হয় না, সুতরাং এটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আরেকটা এক্সাম্পল দেই, আই অ্যাম রাইটিং আ লেটার। এখানে আমরা দুটো ভার্ব দেখতে পাই, একটি হচ্ছে অ্যাম, একটি হচ্ছে রাইটিং। এখানে অ্যাম হচ্ছে ফাইনাইট ভার্ব, কারণ এটি টেন্স এবং পার্সন অনুযায়ী পরিবর্তন হয়। যদি এখানে আই এর বদলে হি থাকতো তাহলে হতো হি ইজ রাইটিং আ লেটার। আবার যদি দে থাকতো তাহলে হতো দে আর রাইটিং আ লেটার। কিন্তু এখানে রাইটিং ভার্ব কোনো পার্সন বা কোনো টেন্স অনুযায়ী পরিবর্তন হচ্ছে না, সুতরাং এটি হচ্ছে একটি নন ফাইনাইট ভার্ব। সহজ ভাষায় ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্ব 1, ভার্ব 3 এবং হ্যাভিং প্লাস ভার্ব 3 এই 4টি সিম্বল যেই ভার্বে আমরা লক্ষ্য করতে পারবো সেটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব।